গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কি করে ফ্যাব্রিক জুয়েলারিগুলো বানাই। তো চলো, এটা অনেক দিন আগের ভিডিও, আমি আপলোড করতে পারছিলাম না, এডিট করা হচ্ছিল না বলে। তো আমি প্রথমেই একটা আমার যে সাইজের বেসটা লাগবে সেটা একটা কার্ডবোর্ড বলো বা একটা পিচবোর্ডের মধ্যে আমি কেটে নিয়ে সেটার মধ্যে আমি ব্রাউন কালারের একটা ফ্যাব্রিক দিয়ে আর কি সেটাকে গ্লু দিয়ে কভার করে নিই। তারপরে আমি এই ডলি সুতোগুলোকে একটু হালকা মুড়িয়ে মুড়িয়ে দিয়ে তারপরে আমি এরকমভাবে গ্লু দিয়ে এটাকে স্টিক করছি। এটা যেটা আমি করছি এটার মধ্যে তোমরা বেসে অন্য কালার দিলেও দিতে পারো, কারণ এটা পুরোটাই ঢেকে যাবে। তো আমার হাতের কাছে অন্য কালার কিছু ছিল না বলে আমি এটাই দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি এরকমভাবে পুরোটা গ্রিন কালার দিয়েছি। গ্রিন কালার দিয়ে বেশিরভাগটা করার পরে দেখতেই পাচ্ছ তোমরা সাইডে একটা হালকা স্কাই কালার রয়েছে, সেই স্কাই কালারটাকে দিয়েও কভার করি সুন্দর করে। তারপরে আমার কাজ শুরু হয় এটার উপরে হচ্ছে ক্লে দিয়ে যে কাজটা আমি করব সেটার কাজটা শুরু হয়। তো ক্লে প্রথমে আমি তোমাদের বলি, ক্লের কাজ যারা করবে তারা আগেই একদম স্টিক করবে না, মানে আমি যেরকমভাবে এখানে তোমাদের সাথে আর কি দেখাচ্ছি তোমরা আগেই এরকমভাবে করবে না। আগে জিনিসটাকে ভালোভাবে সেট করে নেবে, দেন পরে গ্লু দিয়ে এটার মধ্যে সুন্দরভাবে সেট করবে। আর এই যে ফেভিক্রিলের যে গ্লুটা রয়েছে এটা দিয়ে তোমরা সেট করলে পরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যারা বিগিনার্স তারা একদমই ওরকমভাবে আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে করতে যেও না, তাহলে জিনিসটা একবার স্টিক হয়ে গেলে সেটাকে তোমরা মানে ঠিক করতে তোমাদেরই প্রবলেম হবে। আগে দরকার পড়লে একটা ছোট পেপারের মধ্যে কীরকম ডিজাইন চাইছো সেরকমভাবে পেপারের মধ্যে সুন্দর করে আগে কেটে নেবে, তারপরে সেটার উপরে ক্লে দিয়ে সুন্দর করে সেট করে দেন তারপরে সেটা যখন ক্লেটা যখন শুকিয়ে যাবে ব্যাক সাইড থেকে পেপারটা রিমুভ করে তারপরে তোমরা সেটাকে সেট করবে। তো এই দেখো, আমি কথা বলতে বলতে আমার গলার যে চোকারটা সেটারটাও কমপ্লিট হয়ে গেল, আর ইয়াররিংয়ের যে বেসটা ছিল সেটাও রেডি হয়ে গেল। আর এবারে আমি দেখাচ্ছি, দেখো এই নিচে আমি একটুখানি পুঁথি দিয়ে এরকমভাবে করব একটু টার্সেল টাইপের। তো সেটা আমি কিভাবে করলাম, যেহেতু কার্ডবোর্ডের বেস ছিল তো আমার অসুবিধা হয়নি, আমি সুই দিয়ে সুতো দিয়ে মোটামুটি এরকমভাবে সেট করেছি। আর উপরের টার্সেলটা যেটা ছিল সেটাকেও আমি ওইভাবেই সেট করে নিয়েছি। আমার কাছে পুঁথি ছিল না বলে আমি ক্লে দিয়েই, আমি যে নিচে টার্সেলের সাথে পুঁথিগুলো হ্যাং করব সেগুলো আমি ক্লে দিয়েই বানিয়ে নিলাম। তো এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এটার কিন্তু আমি ব্যাক সাইডটা দেখাইনি, কিন্তু ব্যাক সাইডটা আমি খুব সুন্দরভাবে ফিনিশিং করেছিলাম। তো তারপরে আমি এখন বানাচ্ছি হচ্ছে যে আমার হাঁসটা হবে, সেই হাঁসের মুখটা। তো আমি প্রথমে একটুখানি করার পরে আমার একটু ছোট হলো সাইজটা, তারপরে আমি আবার একটুখানি নিয়ে সেটাকে ভালো করে ক্লেটাকে মেখে তারপরে আমি হাঁসটাকে রেডি করলাম আবার। দেন তারপরে এই ব্যাক সাইড থেকে একটুখানি গ্লু দিয়ে সেটাকে সুন্দর করে স্টিক করে নিলাম। আর বাকি ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, মানে এটা যে সেট করার সেই ভিডিওটা আর কি, সেই ক্লিপটা আমার কাছে নেই, ডিলিট হয়ে গেছে বা আমার তোলা হয়নি। তো তারপরের পজিশন হচ্ছে এরকম। এবার এটাকে আমি সুন্দর করে কালার করব। আর ইয়াররিংটার মধ্যে আমি একটা পলাশ ফুল দিয়েছিলাম, আর হাঁস ছিল দুটো, আর হচ্ছে এই পলাশ ফুলগুলো ছিল। তো আগে প্রথমে আমি সব কটাতে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, একদম সরু আমি 000 তুলিটা নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে সাইড দিয়ে ভালো করে কালারগুলোকে ভরে টরে নিচ্ছি। দেন তারপরে হচ্ছে অরিজিনাল যে কালারটা আমি করব সেইটাকে করব। আর প্রত্যেকটা রং দেওয়ার পরে সেই রংটা ভালো করে শুকানোর পরে সেকেন্ড কোট বা উপরে যে রংটা চাপানো হবে সেই রংটা করলে খুব সুন্দরভাবে বসবে। যেমন ধরো আমি এই সাদা রংটা করি, সাথে সাথে যদি হলুদ রংটা করি তাহলে আমার হলুদ রংটা প্রপারভাবে আসবে না, সেটা আরও লাইট হয়ে যাবে। তো ওই জন্যই যে কোনো কালার আগে হোয়াইট কালার করে তার উপরে যে কোনো কালার চাপালে জিনিসটা খুব সুন্দর হয়। তো ফিনিশিংটা আমি এরকম করেছিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।